গুলিবিদ্ধ তৃণমূল কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। তৃণমূলের দাবি, গত রাতে বাড়ি ফেরার পথে তার উপরে হামলা হয়। সরাসরি চলে যাব, শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি অভিযোগ উঠেছে, কেমন রয়েছেন ওই ব্যক্তি? দেখো, গতকাল 10:30 নাগাদ রাজু দে, কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের, তিনি যখন বাড়ি ফিরছিলেন ঠিক এই রাস্তা দিয়েই, এই ঝিনাইডাঙ্গার এই রাস্তা দিয়ে, সেই সময় তিনি বাইকে করে ফিরছিলেন এবং একটি কালো স্করপিও আসে এবং সেখান থেকে জনা কয়েক দুষ্কৃতী সেখান থেকে নামে এবং তারপরেই কিন্তু তাকে লক্ষ্য করে ৩ থেকে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি তার হাতে লেগেছে, ডান হাতে লেগেছে এবং সেই ঘটনার পরে কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আজকে সকালবেলাও কিন্তু এলাকায় গুলি পড়েছিল, কিছুক্ষণ আগেই পুলিশ এসে সেই গুলি নিয়েছে। আমরা দেখাতে চেষ্টা করবো। এই একটি গুলি কিন্তু তাজা গুলি এখানে কিন্তু পড়েছিল। ইতিমধ্যেই সেই গুলিটি পুলিশ কিন্তু এখান থেকে উদ্ধার করেছে এবং আরও একটু কার্তুজও সেখানে কিন্তু দেখা গেছে। তো সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরাসরি এই ঘটনার পেছনে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল। তাদের দাবি যে এই এলাকায়, কুচবিহার উত্তর বিধানসভা এলাকায় বেশ কিছুদিন ধরেই বিজেপি তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তারই প্রতিফলন এই ঘটনা। এবং এর ফলে কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বিজেপি সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসে পৌঁছেছে এবং এই যেই গুলিগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু পুলিশ হস্তান্তর করছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেমনটাই বলছিলাম যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবং যদিও এলাকার বাসিন্দাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, তারা কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে চাচ্ছেন না। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। সামনেই আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু কোচবিহারে এই ধরনের ঘটনা কিন্তু রাজনৈতিক উত্তেজনার পারদ অনেকটাই ছড়িয়েছে। এবং এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও বিজেপি এটাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে আখ্যা দিয়েছেন। সব মিলিয়ে এই যে ঘটনা, কোচবিহার ২ নম্বর ব্লকের এই ঝিনাইডাঙ্গার ঘটনায় কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জেলায়। একেবারেই শুভেন্দু, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন ঠিক যে জায়গায় ঘটনা ঘটেছে, সেই রাস্তার ওপরটা কিন্তু তারা ঘুরে দেখছেন এবং ইতিমধ্যেই সেখান থেকে কিন্তু গুলির খোলও তারা উদ্ধার করেছেন। আর শুভেন্দু, পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে রয়েছেন, কোনোভাবে কি কথা বলা যায়? বলছি স্যার, যে কি পাওয়া গেল ওখানে আজকে এই যে সকালবেলা? একটা বুলেট আর একটা ঘটনায় কি কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট বা কিছু করা হয়েছে? দেখো, পুলিশ যেটা জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং যেটা জানালেন সংশ্লিষ্ট আধিকারিক যে ইতিমধ্যেই কিন্তু একটি কার্তুজ এবং একটি তাজা গুলি সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে এবং পুলিশ পুরো বিষয়ে ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এবং ঘটনাস্থল পুলিশ খতিয়ে দেখছে যে আরও গুলি এখান থেকে উদ্ধার করা যায় কিনা। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, 2 থেকে 4 রাউন্ড গুলি কিন্তু এই ঘটনায় গতকাল রাত 10:30 নাগাদ চলেছে। স্বাভাবিকভাবে আরও কিছু গুলি রয়েছে কিনা আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। শুভেন্দু, ধন্যবাদ।